আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিত তানসিরিল আজিজ ওয়া ফুরকানিহিল কাদীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والتسليم। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনের প্রিয় অনুষ্ঠান, আপনাদের প্রত্যেকের প্রিয় অনুষ্ঠান সাপ্তাহিক আয়োজন প্রাত্যহিক জীবনে ইসলাম জিজ্ঞাসা ও জবাব। আর আপনাদের সাথে আমি রয়েছি নাজির মাহমুদ। দর্শক, আপনিও চাইলে আমাদের এই লাইভ অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন। সেজন্য আমাদের স্কুলে যে নাম্বারগুলো আছে সেখানে আপনাকে ফোন করতে হবে। আপনারা জানেন যে প্রতি বৃহস্পতিবার ঠিক এই সময় আমরা আপনাদের সামনে উপস্থিত হই, সমসাময়িক গুরুত্বপূর্ণ অথবা জীবন ঘনিষ্ঠ কোনো বিষয় নিয়ে আলোচনা করি এবং আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকি। আজও আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো শিক্ষার গুরুত্ব এবং আমাদের শিক্ষা ব্যবস্থা। আসলে কি আমাদের শিক্ষা ব্যবস্থা সঠিক পথে আগাচ্ছে? আমরা কি সত্যিকারের আদর্শ মানুষ তৈরি করতে পারছি? এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার জন্য দেশের বরেণ্য দুজন শিক্ষাবিদ এবং ইসলামী চিন্তাবিদ আপনাদের সামনে উপস্থিত হয়েছেন। আমরা চলুন তাদের সাথে পরিচিত হই। আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত চেয়ারম্যান হযরত মাওলানা অধ্যাপক ডক্টর জুবাইর মোহাম্মদ এহসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং শিক্ষা নিয়ে যিনি গবেষণা করেন, গবেষক মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ, ব্যবস্থাপনা পরিচালক, এভারেজ ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোস্ট ওয়েলকাম আপনাদেরকে। ভালো ধন্যবাদ আপনাকেও। জি আলহামদুলিল্লাহ। আমি প্রথমে ডক্টর জুবাইর হাসান আপনার কাছে আসছি। শিক্ষা জাতির মেরুদণ্ড এই কথা বলা হয় এবং যে জাতি যত শিক্ষিত সেই জাতি তত বেশি অগ্রসর এবং তারা তত বেশি উন্নত, এটাই হয়। কিন্তু আমরা কি দেখছি, আমরা যদি আজ থেকে আরও 40-50 বছর আগে যাই তো আমরা দেখতাম যে সেখানে শিক্ষিত হার কম ছিল, কিন্তু ভালো মানুষ খুব পাওয়া যেত। মানুষের মধ্যে মায়া, মমতা, ভালোবাসা, তাদের নৈতিকতা, তাদের মোরালিটি অনেক ডেভেলপড ছিল। বাট আমরা এই 50 বছর পরে এসে শিক্ষিতের হার বেড়েছে, কথিত সেই শিক্ষিতের হার বেড়েছে, সার্টিফিকেটধারী মানুষের হার বেড়েছে, বাট দুর্নীতি, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, মিথ্যা সব কিছু বেড়ে গিয়েছে। তার মানে কি শিক্ষা কি আসলে আমাদেরকে ভালো মানুষ তৈরি করতে পারছে না? আপনি এই ব্যাপারে যদি বলতেন যে শিক্ষার গুরুত্বটা কি, আর আসলে কোথায় আমাদের ঘাটতি? জি, ধন্যবাদ আপনাকে। শিক্ষার গুরুত্ব, মানুষ বলে আমাদের জন্য শিক্ষার গুরুত্ব রয়েছে। আপনি যদি মানুষ ব্যতীত অন্যান্য প্রাণী দেখেন, তাদের কোনো শিক্ষার গুরুত্ব নেই, দরকার হয় না, তাদের শিক্ষার দরকার হয় না, এবং ওই প্রাণীগুলি জন্মের পর প্রথম দিনে হাঁটা শুরু করে। রাইট। তো এবং তাদের প্রাগৈতিহাসিক যুগ থেকে এই পর্যন্ত ওই প্রাণীগুলোর কোনো বিবর্তন বা বিকাশ হয়নি। কিন্তু মানুষ বলে, মানব জাতি বলে মানুষের জন্য শিক্ষার প্রয়োজন রয়েছে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানুষকে আমি সম্মানিত করেছি। এবং এই সম্মানিত করেছে মানুষকে আল্লাহ তাআলা অবিস্মরণীয় মেধা এবং উদ্ভাবনী শক্তি দিয়েছেন, যেই শক্তির বলে মানুষ পুরো পৃথিবী ধ্বংস করে দিতে পারে। আপনি যদি এই মুহূর্তে দেখেন যে পরিমাণ পারমাণবিক অস্ত্র দুনিয়াতে আছে, সেটা দিয়ে দুনিয়া কয়েকবার ধ্বংস করা যায়। কারণ এটা মানুষকে আল্লাহ এই শক্তি দিয়েছেন। মানুষ কিন্তু শারীরিক শক্তিতে বেশি শক্তিশালী নয়, একটা সিংহ বা বাঘের চেয়ে বেশি শক্তিশালী মানুষ নয়, কিন্তু তার বুদ্ধি এবং তার অসাধারণ উদ্ভাবনী ক্ষমতা যেটা আল্লাহ তাআলা দিয়েছেন, এই জিনিসটা নিয়ন্ত্রণ করার জন্য শিক্ষা প্রয়োজন। আপনি যেই প্রশ্নটা করেছেন যে এখন শিক্ষার হার বাড়ছে, কিন্তু আমরা ভালো মানুষ কিংবা জাতির জন্য উপযোগী মানুষ কেন পাচ্ছি না? এর কারণ হচ্ছে আমরা এখন শিক্ষাকে প্রযুক্তি শিক্ষার দিকে কনভার্ট করেছি। মানুষকে আমরা বলতেছি যে জনশক্তি, মানুষকে আমরা প্রযুক্তি বা মানুষকে আমরা যন্ত্র বানাচ্ছি, হিউম্যান বিইং না। আমাদের মনে রাখতে হবে যে যন্ত্রের উন্নতি এবং মানুষের উন্নতি এক জিনিস না। মানুষ যদি বিমান উদ্ভাবন করে তাহলে যন্ত্রের উন্নতি হলো। আমরা খুব দ্রুত সময়ে বাংলাদেশ থেকে অন্যান্য দেশে যেতে পারি বিমানের মাধ্যমে, যান্ত্রিক উন্নয়নের মাধ্যমে। মানুষের উন্নয়ন তখনই হবে যদি আমরা মানুষ হিসেবে উন্নত হই।
মানে গ্রেট হিউম্যান বিইং হই, অ্যাজ এ হিউম্যান বিইং গ্রেট হই। জি, ধন্যবাদ। আমাদের আপনার এডুকেশন যেখানে চালিত হচ্ছে সেটা আসলে আমাদেরকে ওই যন্ত্রপাতি বানানোর জন্য শিক্ষা দেওয়া হচ্ছে, এখানে আমি বড় মানুষ হওয়ার শিক্ষাটা আমাদের শিক্ষা দেওয়া হচ্ছে না। এখানে আমি আসবো। আমি আনিসুর রহমান সোহাগ সাহেব আপনার কাছে আসছি। আমরা খুব যে বিষয় নিয়ে আলোচনা করছি যে এই শিক্ষার গুরুত্ব, আল্লাহ রাব্বুল আলামিন যত কিতাব পাঠিয়েছেন মানুষের শিক্ষার জন্য, মানুষের নৈতিক ডেভেলপমেন্টের জন্য আল্লাহ পাকে 104খানা কিতাব পাঠিয়েছেন। এবং আমরা যদি সর্বশেষ কিতাব দেখি কোরআনুল কারীম, যেটার মধ্যে 103খানা কিতাবের নির্যাস কিন্তু এটার মধ্যে রয়েছে। অর্থাৎ কেউ যদি কোরআনুল কারীম হিফজ করে তাহলে বলা হয়েছে যে 104খানা কিতাব সে হিফজ করে ফেললো। কেউ যদি কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করে তাহলে আসমানি সমস্ত কিতাবের জ্ঞান সে অর্জন করলো। এই কোরআনুল কারীমের প্রথম শব্দ ছিল ইকরা। কিন্তু একটা বিষয় হলো, আল্লাহর হাবিবের কাছে যখন জিবরিল আমিন আসলেন, এসে বললেন ইকরা, তিনি বললেন মা আনা বিকারি, আমি পাঠক নই। আবার বললেন ইকরা, তিনি বললেন মা আনা বিকারি, আমি পাঠক নই। তৃতীয়বারে জিবরিল বললেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রতিপালকের নামে, প্রভুর নামে। তখন তিনি পড়া শুরু করলেন। তার মানে পড়ালেখার সাথে রবের সাথে সম্পর্ক একটা বড় সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক যদি তৈরি না হয় আসলে সে ভালো মানুষও হবে না, আর সেই শিক্ষাটা আসলে কোনো কার্যকরী শিক্ষা হবে না। যেটা আমাদের ডক্টর এহসান বলছিলেন যে এটা শুধু যান্ত্রিক কিছু উন্নতি হবে, কিন্তু মানব আত্মার উন্নতি এখানে খুব দেখা যাবে না। আপনি কি বলবেন এই জায়গায়? হ্যাঁ, অবশ্যই আমি ডক্টর জুবায়ের ভাইয়ের সাথে একমত, এবং আপনিও শুরুতে বলেছেন এবং আপনি শেষে যেটা বললেন যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নির্দেশনা প্রথমেই দিয়েছেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওয়াহি নাজিলের মাধ্যমে, যে পড়ো, আসলে পড়ার ব্যাপারটা এবং এই জ্ঞান অর্জনের ব্যাপারটাই হচ্ছে একজন মনুষ্যত্ব বিকাশের প্রধান এবং একমাত্র মাধ্যম আমি মনে করি। যেটা ভাই বলেছেন যে মানুষ এবং অন্যান্য যে জন্তু জানোয়ার রয়েছে তার সাথে আসলে ডিফারেন্ট কোথায় আমাদের ডিফারেন্স? একমাত্র ডিফারেন্ট হচ্ছে যে সেটা হচ্ছে যে আমাদের শিক্ষা রয়েছে এবং ওদের শিক্ষা নেই। আর আপনি যেটা বলেছেন সুন্দর করে যে আসলে যে মোরালিটি যদি না থাকে আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে, আদর্শ যদি না থাকে, আমরা যেই শিক্ষায় যেভাবেই শিক্ষিত হই না কেন, আসলে আমি কিন্তু মানুষ হিসাবে মনুষ্যত্ব প্রকাশ করার আমার আর কোনো সুযোগ নেই। সেটা আমি নয়, কারো নয়। তো সেজন্য আপনি আরও সুন্দর করে যেটা বলেছেন আমাকে সবচেয়ে বেশি দাগ কেটেছে, যেটা হৃদয়ে, যে আসলে শিক্ষার সাথে সৃষ্টিকর্তার একটা রিলেশন। এটা আপনি যদি দেখেন, আমি হয়তো পরে আলোচনায় আসবে, যে আপনি যদি ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক দেখেন শিক্ষা ব্যবস্থার, এবং এখন সবচেয়ে আমি বলবো অ্যাকসেপ্টেড যে কারিকুলাম রয়েছে আইবি কারিকুলাম, সেখানের প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থার সাথে এবং তারা যে সেগমেন্টগুলি ভাগ করেছে প্রত্যেকটার সাথেই আপনি দেখবেন সৃষ্টিকর্তার একটা রিলেশন রয়েছে, কানেক্টিভিটি রয়েছে। এবং আমি মনে করি যে সৃষ্টিকর্তার সাথে কানেক্টিভিটি বাদ রেখে যে শিক্ষাই আমরা প্রোভাইড করতে চাই না কেন বা করি না কেন, সেই শিক্ষা গ্রহণ করে আসলে কোনো শিক্ষার্থী আমাদের যে ডিজায়ার লেভেলটা রয়েছে বা আমরা যেটা চাই, কিংবা বাবা মা যেটা মনে করে যে আমার সন্তান একসময় আসলে এই জায়গাটায় যাবে, সেটা আসলে কোনো দিনই সম্ভব নয়। সেজন্যই আপনি যেটা বলেছেন, আমি আবারও বলি যে সৃষ্টিকর্তার সাথে রিলেশন, সৃষ্টিকর্তার সাথে কানেক্টিভিটি ডেভেলপ করা যে শিক্ষা ব্যবস্থা না দিতে পারবে, সেই শিক্ষা ব্যবস্থা আসলে শিক্ষার মূল উদ্দেশ্য সেখানে প্রতীয়মান হবে না, বা সেখান থেকে কোনো ফলাফল আমরা পেতে পারবো না বা পাবো না। জি, ধন্যবাদ। আপনার কাছে আবারও আমি আসবো। ডক্টর জুবায়ের, আপনার কাছে আসছি যে আসলে আমরা কি, আমি যেটা বলি বা আমি যেটা মনে করি যে আমাদের শিক্ষিত হওয়া জরুরি, কিন্তু তার চেয়ে একজন ভালো মানুষ হবে সে জরুরি। তো আসলে তো শিক্ষা মানুষকে ভালো মানুষ বানায়, কিন্তু সে ভালো মানুষ যদি না হতে পারে তাহলে এই শিক্ষা আসলে মানেটা কি হতে পারে, বা এই শিক্ষার দ্বারা আসলে আমাদের ফায়দাটা কি হবে? শিক্ষাটা প্রতিকূল, যে কারণে আসলে শিক্ষাটা ভালো মানুষ করছে না। আমি একটু সময় নিয়ে একটা বিষয় একটু দৃষ্টি আকর্ষণ করি। আপনি দেখবেন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে তিনি যখন আদমকে সৃষ্টি করলেন তখন তাকে তিনি আসমা শিক্ষা দিয়েছেন, এবং সেটা এই দুনিয়ায় নয়। এবং সেই আসমা কিন্তু তাকে মিসগাইড হওয়া থেকে রক্ষা করতে পারেনি, কারণ শয়তান তাকে ধোঁকা দিয়েছে। পরে তো যখন আল্লাহ তাকে দুনিয়ায় পাঠিয়েছে বলেছে হুদা, আমার পক্ষ থেকে যদি কোনো হেদায়েত আসে সেটা অনুসরণ করবে, যে সেটা অনুসরণ করবে তার কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, সে মিসগাইড হবে না। তাহলে এই হুদাটা হচ্ছে আল্লাহ তাআলা নবীগণের মাধ্যমে যে আপনার ওয়াহি প্রেরণ করেছেন, কিতাব প্রেরণ করেছেন, সেই হুদা, এবং সেটাই হলো একজন মুসলিমের প্রকৃত শিক্ষা। নবীরা কিন্তু কৃষিকাজ, যান্ত্রিক শিক্ষা দেন নাই, কারণ সেটা আসমায়ের মাধ্যমে আদমকে দেওয়া হয়েছিল, এবং প্রজন্ম থেকে প্রজন্মের বিকাশের মাধ্যমে মানুষ কিন্তু বৈষয়িক শিক্ষা অর্জন করেছে, ডেভেলপ করেছে, কারণ তাদের আদি পিতার মধ্যে প্রক্ষিপ্ত ছিল। মানুষের জন্য যে শিক্ষা প্রয়োজন, যেটা মানুষ নিজে সাফিসিয়েন্ট নয়, সেটা হলো হুদা।
হেদায়েতের শিক্ষা। আমি এই হেদায়েতের এই শিক্ষা তাকে আল্লাহর সাথে সম্পর্ক করবে এবং তার পার্থিব শিক্ষাকে নিয়ন্ত্রিত করবে, এই সুপথে পরিচালিত। জি এই হেদায়েতের কাছে আমি আসবো। আমি একটু সোহাগ ভাইয়ের কাছে যাচ্ছি যে এই যে হেদায়েতের কথা তিনি বললেন যে আসলে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত যখন না আসবে ততক্ষণ পর্যন্ত আসলে মানুষ হবে না। আমরা যদি দেখি একবার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যখন আমাদের আদি পিতাকে দুনিয়াতে পাঠালেন তখন তিনি বলে দিলেন কুল নাহবিতু মিনহা জামিয়া, যে আয়াতে তিনি বললেন যে কুল নাহবিতু মিনহা জামিয়া, তোমরা সবাই নিচে নেমে যাও। আদম, হাওয়া, শয়তান সবাইকে বলল নিচে চলে যাও। এরপরে আদম আলাইহিস সালাম এবং তার সন্তানদেরকে আল্লাহ বললেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। একেবারে ক্লিয়ার কথা। আল্লাহ বলছেন যে আমার পক্ষ থেকে হেদায়েত তোমাদের কাছে যাবে। হেদায়েত হলো নবীগণ, হেদায়েত হলো আল্লাহর কিতাব। বলছেন যে যতক্ষণ তোমরা এই হেদায়েত অনুসরণ করবে তোমরা সোজা পথ পেয়ে যাবে। একেবারে তোমাদের মূল টার্গেটে পৌঁছানো, আল্লাহর সন্তুষ্টি অর্জন, জান্নাতে পৌঁছানোর রাস্তা তোমরা এখানে পেয়ে যাবে। বাট এইটাকে যদি তোমরা অস্বীকার করো, এর বাহিরে চলে যাও, তাহলে কিন্তু তোমরা জাহান্নামে যেতে হবে। একদম স্পষ্ট দুটি আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। সুতরাং এই জায়গায় আপনি কি বলবেন যে আমাদের শিক্ষা ব্যবস্থা আসলে কোন জায়গায় আছে? হ্যাঁ, আমি যদি ওভারঅল শিক্ষা ব্যবস্থাটাকে বলি, সেখানে যে আমাদের ডক্টর জুবায়ের স্যার যেটা বলেছেন যে আসলে এটা একটা ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা। তো ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থাটা যদি আমরা একটু পেছনে ফিরে তাকাই, যে আসলে শিল্প বিপ্লবের যুগে আমাদের শিক্ষা ব্যবস্থাটা যখন তৈরি করা হয়েছিল তখন আমরা এটা অনেক পড়েছি এবং আমরা জানি যারা এই ব্যাপারটা নিয়ে বিশেষভাবে গবেষণা করেছেন তারাও দেখেছেন যে আমাদের শিক্ষা ব্যবস্থা যখন তৈরি করা হয়েছিল শুধুমাত্র তখন আমরা শ্রমিক তৈরির জন্য কিংবা ক্লারিক্যাল কোনো পথ যাতে নিতে পারে আমাদের ছাত্ররা কিংবা আমাদের শিক্ষার্থীরা কিংবা আমাদের তখন যারা সিটিজেন নাগরিক ছিল তাদের ওই শিক্ষা ব্যবস্থাটাই তখন চালু করা হয়েছিল বা এইভাবে একটা ক্যারিকুলাম তৈরি করা হয়েছিল, মানে কিছু কেরানি তৈরি করার জন্য। তো স্বাভাবিকভাবেই যদি কারিকুলাম থাকে কেরানি তৈরি করার কিংবা শ্রমিক তৈরি করার, তো সেখানে তো আপনি আসলে মানুষ হওয়ার মতন, মানে এখানে কোনো আপনার যেটা বলে হিদায়াত পূর্ণ হওয়ার তো ব্যবস্থা থাকবে না বা নেই। তো স্বাভাবিকভাবেই যদি আপনি মূলে যদি ফিরে যান, ফ্রেমওয়ার্ক যদি আপনি ক্যারিকুলামের আগে হচ্ছে ফ্রেমওয়ার্ক যদি আপনি ঠিক না করতে পারেন তাহলে তো ডেফিনেটলি আপনার সেই ত্রুটি থেকে যাবে। এখন আপনি দেখেন যে পৃথিবীর, আমরা যদি ইসলামের চিন্তা না করে আমি অন্যদিকেও চিন্তা করি, যারা আসলে শিক্ষা ব্যবস্থায় বেশি আগিয়েছে তারা আপনি দেখবেন যে আমি যেটা বলেছিলাম যে ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক যদি আপনি একটু সার্চ করেন, গুগলে সার্চ করলে যে কেউ দেখতে পারবে যে ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক বলছে যে কোনো স্টুডেন্টকে, কোনো শিক্ষার্থীকে যদি আমরা কমপ্লিটলি কম্প্রিহেন্সিভলি ডেভেলপ করতে চাই তাহলে ওই স্টুডেন্টকে মিনিমাম 5টা দিকে তাকে অবশ্যই ডেভেলপ করতে হবে। তো তারা প্রথমেই বলেছে তাকে স্পিরিচুয়ালি ডেভেলাপ করতে হবে। ওরা কিন্তু অবশ্যই ওখানে, আমি জানি না যে কোনো মুসলিম আসলে তাদের এই প্ল্যানিংয়ে ছিল কিনা, কিন্তু তারা বলেছে কিন্তু স্পিরিচুয়ালি ডেভেলপ করতে হবে, মোরালি তাকে ডেভেলপ করতে হবে। থার্ড ওয়ান বলেছে তারা ফিজিক্যালি কালচারালি ডেভেলপ করতে হবে, অর্থাৎ কোন কালচারের সাথে কোথায় সে বসবাস করছে, তারপর ফিজিক্যালি, তারপর হচ্ছে মেন্টালি। তো আমরা যদি আমাদের শিক্ষা ব্যবস্থা কিংবা আমাদের ফ্রেমওয়ার্কের দিকে আমরা তাকাই, সেখানে কিন্তু আমরা দেখব এই 5টা ফান্ডামেন্টাল যে বেসিক্স রয়েছে এটার কিন্তু একটাও বা ম্যাক্সিমাম এখানে অনুপস্থিত। তো স্বাভাবিকভাবেই আমরা কিন্তু সেই জায়গাটায় যেতে পারছি না। এটা ত্রুটিপূর্ণ রয়েছে বিধায়ী আমরা কিন্তু আমাদের কোনো জায়গায় আমরা আসলে আমাদের যে টার্গেটটা রয়েছে কিংবা যে জায়গাটা যাওয়া উচিত এই মুহূর্তে যদি শিক্ষা ব্যবস্থার সাথে বিশ্ব যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেইটার সাথে যদি আমাদের বাচ্চাদের বেঞ্চমার্কিংয়ে যায় তাহলে কিন্তু আমরা অনেক পিছিয়ে থাকবো। যদিও আমাদের অনেক বাচ্চারা এখন অনেক ভালো করছে আলহামদুলিল্লাহ, এটা তো আপনারা দেখবেন যে একটা কমন একটা রেশিও সবসময় থাকে ভালো করার, তো সেটা ভালো করছে বাচ্চারা এবং বাচ্চাদের ভিতরে কিন্তু ইন্টেলিজেন্সি রয়েছে। কিন্তু মূলত আমাদেরকে ফিরে যেতে হবে আসলে আমাদের ফ্রেমওয়ার্কটা কোন জায়গাটায় রয়েছে সেই জায়গাটা আসলে আমাদের কাজ করার। ধন্যবাদ, আপনার কাছে আসবো। আমি ডক্টর জুবায়ের আপনার কাছে আসছি। যেই জায়গায় আপনি বলছিলেন, ছেড়ে দিয়েছিলেন যে মূলত আসলে হেদায়েত আল্লাহর পক্ষ থেকে যে হেদায়েত আল্লাহ দিয়েছেন, এই হেদায়েতের সাথে যখন শিক্ষা ব্যবস্থা না মিলবে ততক্ষণ আসলে আদর্শ মানুষ হওয়া সম্ভব না। এই জায়গায় যদি আপনি বলতেন, এটা ওই যদি হেদায়েতটাকে সম্পৃক্ত করা না হয় শিক্ষা ব্যবস্থায়, সেই শিক্ষা ব্যবস্থা মানুষের উপকারও আসবে না। এবং যেটা ওই যে মানুষকে হয়তো যন্ত্র বানাবে, মানুষকে আরও বেশি প্রতিযোগী করবে এবং এই প্রতিযোগিতায় লিপ্ত হয়ে তারা এক অপরের ক্ষতি সাধন, এক দেশ আরেক দেশের ক্ষতি সাধন, এই যে কাজগুলো আমরা বর্তমান সময়ে দেখতেছি, কিংবা হঠাৎ করে বড়লোক হতে হবে, আরও বেশি বড়লোক হতে হবে, আরও বেশি আমাকে উপার্জন করতে হবে, একটা দুনিয়াদারি, এটাতে তারা নিমজ্জিত হবে, যে জিনিসটা তার নিজের জন্য, তার দেশের জন্য কোনো কাজে লাগবে না এবং সে নিজেও কিন্তু এর মধ্যে কোনো শান্তি খুঁজে পাবে না। তার পরকালীন বিষয়টা আপনি বাদে দেন, পরকালে তার কী আছে দুনিয়ায় কিন্তু সে যে রঙিন সম্পদের পিছনে ছুটছে সেটা তার অর্জিত হবে না, কারণ তার এই শিক্ষার সাথে হেদায়েত সম্পৃক্ত হয় নাই।
হেদায়েত বলতে ইসলামিক শিক্ষা বোঝাচ্ছে আমরা কোরআন এবং সুন্নাহর যে নির্দেশনা সেটা, এটা কি করে, এটা হচ্ছে ওই যে মানুষকে হিউম্যান বিইং বানায়, মানুষ যে পশুর থেকে আলাদা সেটা নৈতিক শিক্ষার কারণে। তো এই জিনিসটা যখন তার মধ্যে অর্জিত হয় তখন সে মানুষ হয় এবং সে ধীরে ধীরে উন্নততর মানুষে রূপান্তরিত হয়। আর ওই মানুষ তত বেশি উন্নত যার সাথে তার স্রষ্টার সান্নিধ্য যত বেশি গভীর। এই জিনিসটা ওই হেদায়েতের শিক্ষা, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষার মাধ্যমে পায়। কোরআন হাদিস আপনাকে কিন্তু দুনিয়াবী শিক্ষা দেয় নাই, চাষাবাদ কীভাবে করবেন সেটা দেয় নাই। ওটা তো বললাম আদি পিতা আদমের মধ্যে দেওয়া ছিল, এটা প্রজন্ম থেকে প্রজন্ম মানুষ বিকাশ করবে, কিন্তু সেটা কিভাবে আপনি ব্যবহার করবেন সেই মূলনীতিটা কোরআন হাদিস থেকে নিতে হবে। তাহলে তখন আপনি যেমন দুনিয়ায় উন্নতি করবেন এবং সেই উন্নতি আপনার কাজে লাগবে, আপনার পরিবারের, সমাজের, দেশের, বিশ্বের কাজে লাগবে এবং আপনি দুনিয়াতেও একটা শান্তিময় সমাজ প্রতিষ্ঠা করতে পারবেন এবং পরকালেও আপনি যে মুক্তি সেটা পাবেন। এই হলো একটা সমন্বিত অনন্ত জিন্দেগির যে সফলতা, শান্তি, মুক্তি। আপনি চমৎকার একটা কথা বলছেন যে যারা আসলে এই রঙিন স্বপ্নর পিছনে ছুটছে তারা কিন্তু আসলে আত্মতৃপ্তিতে কখনো থাকতে পারে না, ওই পর্যায়ে তারা পৌঁছতে পারে না, সবসময় আগে তার জীবন সমাপ্ত হয়ে যায়। মানে সবসময় একটা পাওয়া কি করে পাবো, আরো অর্জন করবে। এই জন্য আমরা দেখি যে যত অর্জন তত অতৃপ্তি। হ্যাঁ, মানে কোটি কোটি টাকা থাকার পরেও তারা বড় রকমের দুর্নীতি করতেছে, হাজার হাজার কোটি টাকা, শত শত লক্ষ লক্ষ কোটি টাকার পিছনে, তার দুর্নীতির পিছনে আছে। অর্থাৎ তার আত্মতৃপ্তি সে কখনো হচ্ছে না। আত্মতৃপ্তি বলেন, আত্মিক প্রশান্তি বলেন, সেটা স্রষ্টার সাথে সান্নিধ্য এবং সম্পর্ক গভীর করার মাধ্যমে হয়, যেটা আসলে আপনি পার্থিব দুনিয়ার সম্পদ অর্জনের মাধ্যমে পাবেন না। আল্লাহ পাক এই জন্যই বলছেন আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমরা এখানে আসবো হাত্তা যুরতুমুল মাকাবির মানে আপনার মৃত্যু পর্যন্ত। রাইট। আমাদের এই শিক্ষা ব্যবস্থায় আমরা দেখছি যে সার্টিফিকেটধারী অনেকে হচ্ছে, যেটা আপনাদের কথায় বেরিয়ে আসছে যে অনেক আমরা পাচ্ছি, কিন্তু সত্যিকারের মোরালিটি যেটা থাকা দরকার ছিল, আপনি বলেছেনও যে ওহির এলেম না থাকার কারণে আসলে এর থেকে আমরা বঞ্চিত হচ্ছি। তো আমরা আসলে এই জায়গাটা কিভাবে সংস্কার করে আসলে আমাদের জাতিকে আমরা সত্যিকারের মানুষ বানাতে পারি? আপনি যেটা বলছেন যে সার্টিফিকেটধারী অনেকে পাচ্ছেন, মোরালিটি সম্পন্ন পাচ্ছেন না। মোরালিটি যদি আমরা বাইরেও রাখি, আমরা কি যোগ্যতা, দক্ষতা সম্পন্ন পাচ্ছি? তাও না। মানে আমার শিক্ষাটা কোনো কাজেই না, দুনিয়ার কাজও হচ্ছে না, আর একজন ভালো মানুষ তৈরি করা সেই কাজও আমাদের হচ্ছে না। আপনি দেখবেন যে ইসলামিক শিক্ষা যে আমরা বলি, এই ইসলামিক শিক্ষা, অথবা আমরা যদি অন্য ভাষায় বলি শিক্ষার জন্য ইসলামিক মূলনীতি, এটা মুসলমানদের জন্য যেমন দরকার সকলের জন্য দরকার। ইসলামিক শিক্ষা মানুষের কল্যাণের জন্য, মানুষকে বড় মানুষ হিসেবে পরিণত করার জন্য। এখন আপনার পৃথিবীর সকল দেশে স্যার বলেছেন যে আপনার বিভিন্ন ফিল্ডে, বিজ্ঞানে, ব্যবসা বাণিজ্যে, সব জায়গায় এখন মোরালিটি খুঁজছে, ইথিক্স খুঁজছে, কারণ তারা ইথিক্স এবং মোরালিটি বিহীন শিক্ষার কুফল তীব্রভাবে অনুভব করেছে। এখন তারা যদিও এটা ওহীভিত্তিক জ্ঞানের দিকে না ফিরে আসে, তারপরেও তারা নিজেদের চিন্তা ভাবনা অনুসারে ইথিক্স, মোরালিটি এগুলি বের করছেন। এখন বিজনেস ডিপার্টমেন্টে আপনি দেখবেন বিজনেস ইথিক্স আলাদা একটা সাবজেক্ট হিসেবে খুলে বা আলাদা একটা কোর্স হিসেবে খুলে পাঠদান করানো হচ্ছে। তো এগুলি প্রমাণ করে আমাদেরকে নৈতিক শিক্ষায় ফিরে আসতে হবে এবং একজন মুসলিমের জন্য, শুধু একজন মুসলিমের জন্য নয়, সকল মানুষের জন্য নৈতিক শিক্ষার মূল উৎস হচ্ছে আপনার কোরআন বা ওয়াহী। কারণ আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং আমাদের কিভাবে জীবন পরিচালনা করতে হবে তা আমাদের স্রষ্টাই বেশি জানেন। আমাদের জন্য একটা জীবন পরিচালন প্রণালী আমরা নিজেরা আবিষ্কার করতে পারি না। যদি আমরা আবিষ্কার করি তাহলে আমরা এটা এক্সপেরিমেন্ট চালাতে পারবো এবং ব্যর্থ হব। আর আমরা যদি আল্লাহর দেওয়া যে জীবন পরিচালন পদ্ধতি, তিনি আমাদের স্রষ্টা হিসেবে যেটা আমাদের জন্য নির্ধারণ করেছেন, সেটি যদি আমরা গ্রহণ করি, আমরা ইনশাআল্লাহ সফল হব। তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমাদের এই যে কোরআন এবং সুন্নাহ কেন্দ্রিক যে নৈতিকতা, সেই আলোকে সাজাতে হবে। আমরা এটা বলছি না যে একদম শতভাগ ইসলামী শিক্ষা, শতভাগ মাদ্রাসা শিক্ষা হতে হবে, সবাইকে মাদ্রাসায় পড়তে হবে, বিষয়টা এমন নয়। ইসলামের যে মৌলিক জ্ঞান সেটা আমাদের সকল শিক্ষার্থীদেরকে দিতে হবে। এটা তো তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, মৌলিক জ্ঞান যেটা তার জীবন পরিচালনার জন্য প্রয়োজন হয়। বড় পণ্ডিত হওয়ার দরকার নেই। সাধারণ শিক্ষার্থীরা, কিছু মানুষকে তো পণ্ডিত হতে হবে, কিন্তু ইন জেনারেল সকলের একদম বড় ইসলামিক স্কলার হতে হবে এমন নয়। তার জীবন পরিচালনার জন্য যতটুকু জ্ঞান দরকার সেটা লাগবে, বেসিক নলেজ লাগবে। দ্বিতীয় যে বিষয় হচ্ছে যে বৈষয়িক জ্ঞানটি সে অর্জন করছে,
বৈষয়িক যে বিষয়ে সে এক্সপার্ট হচ্ছে, যে জ্ঞানটি সে অর্জন করছে, সেটিকে সে কিভাবে মানুষের কল্যাণে, তার নিজের কল্যাণে, সমাজের কল্যাণে, বিশ্বের কল্যাণে ব্যবহার করবে, সেটি পরিচালনার, সেটি ব্যবহারের মূলনীতিটা তাকে ওই ইসলাম থেকে শিখতে হবে। তাহলে আপনি যে শিক্ষা ব্যবস্থার যে ত্রুটিগুলি বললেন সেগুলি দূর হবে, এবং শিক্ষা ব্যবস্থার যে মূল উদ্দেশ্য, আমরা সেই লক্ষ্য এবং সেই উদ্দেশ্য সেটা অর্জন করতে পারবো। আমরা উন্নততর মানুষ সৃষ্টি করতে পারবো, যারা তাদের সমাজের জন্য, তাদের দেশের জন্য, পুরা বিশ্বের জন্য, মানবতার জন্য, মনুষ্যত্বের জন্য উপকারী বলে বিবেচিত হবে এবং অবদান রাখতে পারবে। চমৎকার বলছিলেন। আমি আনিসুজ্জামান রহমান সোহাগ আপনার কাছে আসছি, যে একটা কথা আমাদের দেশে বলে দেশীয় ভাষায়, যে গরু, ছাগল বা কুকুরের বাচ্চা জন্ম হলেই আসলে সে হয়ে যায়, এদের কোনো লেখাপড়া বা এদের কিছু লাগে না। কুকুরের বাচ্চা জন্ম হলেই কুকুর, গরুর বাচ্চা জন্ম হলেই আস্তে আস্তে গরু হয়ে যায়, ছাগলের বাচ্চা জন্ম নিলেই ছাগল হয়ে যায়। কিন্তু মানুষের বাচ্চা জন্ম নেওয়ার পরে মানুষ হয় না, তাকে মানুষ করে গড়ে তুলতে হয়, এবং সে মানুষ বানানোর জন্য মূলত শিক্ষা। কিন্তু আমরা কি দেখছি, কিছু মানুষের আচরণ, যে তাদের সার্টিফিকেট আছে কিন্তু আচরণগুলো আসলে পশুর চেয়েও অধম হয়ে যাচ্ছে। তাহলে আমাদের ডক্টর জুবায়ের বলছিলেন যে আমাদের শিক্ষা ব্যবস্থার ত্রুটিটা আসলে কোথায়। আপনি যদি কিছু বলতেন, যে আপনি তো আসলে শিক্ষা নিয়ে অনেক গবেষণা আপনার আছে, যে তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থাটা কিভাবে আসলে উন্নততর করা যায়, এবং আসলে যে শিক্ষার মাধ্যমে আমরা সত্যিকারের মানুষ গড়ে তুলতে পারি, সেই জায়গাটা আপনি কি বলবেন? হ্যাঁ, এটা আমি প্রথমে বলতে চাই এই প্রশ্নের উত্তরে, যে ডক্টর জুবায়ের সাহেব যেটা বলেছেন, যে আসলে মানুষের মতন মানুষ হওয়ার জন্য কিংবা মানবিক হওয়ার জন্য আমাদেরকে কোরআনে ফিরে যেতে হবে, ওয়াহির কাছে ফিরে যেতে হবে। আমি ওনার সাথে একাত্মতা প্রকাশ করছি। আসলে এইটার কোনো বিকল্প নেই। আমরা যদি আসলে শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে কিংবা পূর্ণাঙ্গ রূপে রূপায়িত করতে চাই মানুষের কাছে, কিংবা আমাদের মানুষকে মানুষ হিসেবে পৃথিবীতে ডেভেলপ করতে চাই, তাহলে কোরআনী শিক্ষার কিংবা হাদিসের যে নির্দেশনা রয়েছে এটার কোনো বিকল্প নেই। আপনি যদি একটু দেখেন, আমি বলছিলাম বারবারই যে ইউরোপিয়ান এডুকেশন ফ্রেমওয়ার্ক কিংবা আইবি ফ্রেমওয়ার্ক, আপনারা যেদিকেই তাকান না কেন, ওনারা কিন্তু দেখবেন আমাদের যেটা হাদিসে রয়েছে, কোরআনে রয়েছে, কেমন যেন ডেভেলপমেন্ট ওনাদের হাত দিয়ে সেটা হচ্ছে। আমি আইবির কথা বলেছিলাম, যে আইবিও 6টা ফান্ডামেন্টাল এখানে বলেছে। এখন ওয়েল অ্যাকসেপ্টেড কারিকুলাম হচ্ছে আইবি, যেখানে ওনারা বলেন যে একটা শিক্ষার্থী পরিপূর্ণভাবে ডেভেলপ করতে পারে যদি 6টা ফান্ডামেন্টাল বেসিকের উপরে থাকে। তো প্রথমেই আপনি দেখেন সেখানে ওরা শেখাচ্ছে যে আমি কে, প্রথমেই প্রশ্ন করে হু এম আই, এটাই হচ্ছে ওরা শিক্ষা দেয়। তো যদি আমি কে, এইটা যদি জানার জন্য আমরা একদমই ডিপে ঢুকি, তাহলে কিন্তু সৃষ্টিকর্তার ব্যাপারটা এখানে চলে আসে, যে আমি কে, আমি কোথা থেকে সৃষ্টি হলাম, আমাকে কে সৃষ্টি করলো, আমাকে কে এত সুন্দর একটা অবয়ব দিয়ে এই পৃথিবীতে পাঠালো। এটা কিন্তু ইসলামের একটা দর্শন, যে নো দাই সেলফ, তুমি নিজেকে জানো। নো দাই সেলফ, হ্যাঁ, ইসলামিক দর্শন। কিন্তু আপনি দেখেন এটা কিন্তু করেছে এই আপনার যে সুইজারল্যান্ড ভিত্তিক হচ্ছে আইবি ক্যারিকুলাম, ওনারা করেছে। আবার যদি আপনি ইউরোপিয়ান ওটা যান, ইংল্যান্ড যেটা করেছে, ওনারা প্রথমেই বলেছে ডেভেলপ করতে হবে, ইউ উইল হ্যাভ টু ডেভেলপ ইন স্পিরিচুয়াল, এবং তারপর হচ্ছে মোরাল। এই দুইটা জায়গায় অবশ্যই ডেভেলপমেন্ট দরকার। আর আইবির ব্যাপারটাও কিন্তু সেটা, তার পরের স্টেজেই ওনারা গিয়ে বলেছে যে আসলে পৃথিবী সম্পর্কে জানা, এবং পৃথিবীতে পৃথিবী কিভাবে কাজ করে, এবং আমি অন্যদের সাথে আমাদের রিলেশনটা কি থাকবে, আমি কিভাবে আমাকে অন্যের কাছে এক্সপ্রেস করবো, এবং এই পৃথিবীতে আমরা কিভাবে শেয়ারিং করতে পারি। তো সবগুলি লার্নিংসের পয়েন্টই দেখবেন কিন্তু রিলেটেড টু সৃষ্টিকর্তা বা আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আমরা যদি ওই জায়গাটায় না যাই, ওই মূলে যদি যতক্ষণে আমরা না যেতে পারবো, মূলকে যদি ফান্ডামেন্টাল প্ল্যানিং আমরা না নিয়ে আসতে পারবো, তারপর যত প্ল্যানিং আমরা করি না কেন সেটা হবে ভুল আসলে। এবং আমরা দেখি যারা এই ব্যাপারগুলি ডেভেলপ করে ভালো করেছে তাদের বাচ্চারা, তারা কিন্তু দেখবেন আমাদের হাদিস, আমাদের কোরআন থেকে এই লেসন তারা নিয়েছে, কিন্তু আমরা কেন যেন নিতে পারছি না। এই জায়গাটা আসলে আমাদের মনে হয় যারা শিক্ষাবিদ রয়েছে, স্যারদের মতন যারা রয়েছে, বিজ্ঞ মানুষ, এবং আপনারা যারা রয়েছেন, আমার মনে হয় এই জায়গাটায় কারিকুলাম যারা করছে তাদের মাথায় আগে ঢুকতে হবে। অ্যাবসলিউটলি, নট অনলি কারিকুলামের আগে আরেকটা স্টেজ আছে, স্যার বুঝতে পারবে অবশ্যই, সেটা হচ্ছে ফ্রেমওয়ার্ক। আগে হচ্ছে ফ্রেমওয়ার্ক। আপনি যদি ফ্রেমওয়ার্কের ভিতরে আপনি যেই ইনপুট দেবেন, আসলে কারিকুলাম কিংবা আপনি যখন রিসোর্সেস মানে বই কিংবা অন্যান্য রিসোর্সেস ওই অনুযায়ী ডেভেলপ হবে। তো আপনি দেখেন আমাদের যদি আপনি সার দিয়ে বাংলাদেশে কোনো আপনি ফ্রেমওয়ার্ক পাবেন না। আমাদের শিক্ষা ব্যবস্থার আজ পর্যন্ত আমরা একটা ফ্রেমওয়ার্ক ডেভেলপ করতে পারি না যেটা ওয়েল অ্যাকসেপ্টেড হবে কিংবা ওয়ার্ল্ড যেটাকে নেবে। তো স্বাভাবিকভাবেই যদি আমরা বেসিক থেকে, আমাদের মুসলিমদের বেসিক তো অবশ্যই আমরা বলি আমাদের হচ্ছে কোরআন হাদিস, কিন্তু আমাদের এই শিক্ষায় দেখেন বিধর্মীরা নিয়ে বা অন্যান্যরা যারা ডেভেলপ করেছে, ভালো করেছে, আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু তারা চালাচ্ছে, কিন্তু তারপর ওটা থেকেও আমরা কেন যেন নিতে পারছি না। আমরা অন্যান্য ব্যাপারগুলি নিয়ে আসলে বেশি এক্সাইটেড থাকি। জি, আমরা একটা ফোন নিয়ে আলোচনা আসবো। দর্শক আসসালামু আলাইকুম।
হ্যালো, জি আসসালামু আলাইকুম হুজুর, আমি আলাউল ইসলাম বলছি ঢাকা থেকে। আলাউল ইসলাম, আপনার প্রশ্ন। জি হুজুর, আমার প্রশ্ন হলো আমাদের মা বোনেরা যে নাক ফোটায়, কান ফোটায়, মানে ছিদ্র করে আর কি, এই বিষয়ে হাদিস কোরআনের কোনো নির্দেশনা আছে নাকি, না এটা একেবারেই সমাজের পরিচালিত, আর এই বিষয়ে জানতে চাই। জি আলাউল, আপনি আমাদের সাথে থাকুন। আমি আরেকটা ফোন নিয়ে ইনশাল্লাহ এখানে আসবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি, এই মুসলমানের ব্যাপারটা আমি বলতেছিলাম যে জি, জি। বাচ্চাদের যে মুসলমানি করানো হয়, সেক্ষেত্রে যে বলে যে বেজর ছাড়া সংখ্যা আর বয়স ছাড়া নাকি মুসলমানি করানো যায় না, সেটা আসলে জানতে চাচ্ছিলাম। জি, আমাদের দুটি ফোন আছে। আমি ডক্টর জুবাইর আপনার কাছে আসছি। আলাউল ইসলাম ঢাকা থেকে, উনি বলছেন যে মা বোনরা যে কান ছিদ্র করে, নাক ছিদ্র করে, আসলে এটা কোনো ইসলামের কোনো ভিত্তি আছে নাকি? এটা না করলে কোনো গুনাহ হবে কিনা? বা না, ইসলামের ভিত্তি নেই। নাক ফুটাইতে হবে, কান ফুটাইতে হবে, এই ধরনের কোনো বিষয় ইসলামে নেই। তো তার বিপরীত বরং তাগয়ির খালকিল্লাহ, যেটা আমরা বলি, আল্লাহর সৃষ্টিকে বিকৃত করা, এটা নিষেধ। কিন্তু এখন দেখেন, খুব সীমিত পরিসরে একটা কানে ছিদ্র করছে বা নাকে ছিদ্র করছে, এমন না যে উপজাতিদের মধ্যে পুরো কান ছিদ্র করছে। সৌন্দর্য চর্চার জন্য, নারীদেরকে সৌন্দর্য চর্চার জন্য আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন, মানে তার পরিমণ্ডলে। এটা আমি বলছি না যে বাইরে প্রদর্শনের জন্য, তার পরিমণ্ডলে সৌন্দর্য চর্চার জন্য অনুমতি দিয়েছেন। দেখেন, স্বর্ণ ব্যবহার পুরুষের জন্য হারাম, নারীর জন্য বৈধ। এটা তো সৌন্দর্য চর্চার জন্যই। তো সে তার সেটার সুবিধার্থে যদি হয়তো কানে অলংকার পরার সুবিধার্থে, নাকে অলংকার পরার সুবিধার্থে যদি ছিদ্র করে, এটা হয়তো ইসলাম বহির্ভূত হবে না বা নিষেধ হবে না, কিন্তু এটা ইসলামের কোনো একটা বিষয় নয়। আবার কিছু কুসংস্কার আছে, আপনি জানেন কি? এটা যে মেয়েরা যে নাকফুল পরে, যে এটা যদি হারায় যায় তাহলে স্বামীর অমঙ্গল হবে। আমি কালকে একটা লাইভে এরকম ছিলাম, এখানে বলতেছিল। তো আসলে এটা কি বলবো? এই কুসংস্কার থেকে মুক্ত হইতে হবে, আর যদি সংস্কার থাকে তাহলে এটা অবৈধ হবে। এটা আসলে মানে এটার আর কোনো এটা ভিত্তি যদি নাই। সিম্পল সৌন্দর্য চর্চার জন্য হয় তাহলে এটা হয়তো, এটা থাকলে স্বামীর মঙ্গল হবে, না থাকলে অমঙ্গল হবে, এটা আসলে ইসলামের কোনো ভিত্তি নেই। কোনো ভিত্তি নাই। এটা একেবারে শিরিকের পর্যায়ে চলে যায়, রাইট? কারণ হলো যে এটা ভালো মন্দ করার মালিক তো আল্লাহ। আসলে এটা কোনো বিষয় না, এটা আমরা যেন না ইয়ে করি। আর এইটা যেটা আমাদের মৌলানা ডক্টর জুবায়ের তিনি যেটা বললেন, যে এটা আসলে একটা সৌন্দর্য, মহিলাদেরকে সৌন্দর্য চর্চার যে অনুমতি দেওয়া হয়েছে। ইভেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো লানত করেছেন যে যারা যেসব মহিলারা স্বামী সৌন্দর্যের জন্য, স্বামীর মনোরঞ্জনের জন্য তারা কি করে না, মেহেদি পরে না, বিয়া করে না, এদের ব্যাপারে আল্লাহর হাবিব আরও লানত করেছেন। সুতরাং স্বামীকে দেখানোর জন্য বা তার পরিমণ্ডলে, আপনি চমৎকার একটা শব্দ ইয়ে করছেন, যে পরিমণ্ডলে সে সৌন্দর্য প্রদর্শনের জন্য এগুলো করতে পারে, কোনো সমস্যা নাই। আর এক বোন প্রশ্ন করেছেন যে মুসলমানের জন্য কোনো বয়স আছে কিনা 2 বছরের আগে? ভাই, মুসলমানি করাটা তো সুন্নত, তাই না? জি। আর সতর ঢাকাটা ফরজ। জি। এখন যদি একটা ছেলে বালেগ হয়ে যায়, তাহলে তো তার সুন্নত পালন করার জন্য আপনি ফরজ তরক করছেন। এই কারণে বলা হয় বালেগ হওয়ার আগে মুসলমানি, মানে ছোটবেলায়। হ্যাঁ, ছোটবেলায়। আর এটা একটা ইয়ে আছে, মানে বালেগ হয়ে যাওয়ার পর করলে সেটা অসুবিধা হইতে পারে। এই জন্য আমরা ছোটবেলায় যত ছোট থাকতে, কিন্তু এটার কোনো নির্ধারিত বয়স নেই যে 2 বছরের মধ্যেই দিতে হবে বা 3 বছরের মধ্যেই দিতে হবে, এমনটি না। তার সুবিধা মতো যখন হয় তখন এই মুসলমানি দিতে হবে। আমরা ফিরে আসছি আমাদের বিষয়ভিত্তিক আলোচনায়, যে আমি সোহাগ স্যারের কাছেও শুনছিলাম যে আসলে আমাদের এই যে কারিকুলাম যে আমরা যেটা দেখতেছি, যেটা আমরা সবাই আমরা এভাবে একমত যে আসলে আমরা একটা ভালো জাতি আমরা গঠন করতে পারছি না আমাদের শিক্ষা ব্যবস্থায়। আপনার কি পরামর্শ থাকবে যে আসলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে উন্নত কোন পর্যায়ে নিয়ে গেলে বা কি সংশোধনী থাকলে আমরা সত্যিকারে কিছু ভালো জাতি উপহার দিতে পারবো, ভালো মানুষ উপহার দিতে পারবো? আমাদের আসলে শিক্ষা ব্যবস্থার একটা বড় সমস্যা, এখানে তো আরেকটা বিষয় আছে যে মা বাবাকেও সেই দায়িত্বটা পালন করতে হবে, অর্থাৎ পারিবারিক যে শিক্ষাটা সেটাও তো থাকতে হবে। জি, একটা বড় অসুবিধা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার এটার বহুমুখিতা, এবং এটা সরকারের একটা নির্দিষ্ট মানে ক্যারিকুলাম বা টেক্সট বোর্ড আছে, সরকারি কিছু স্কুল কলেজ আছে, সেখানে পড়াশোনা হয়। তার মধ্যে আবার 2 ধরনের ব্যাপার আছে, একটা ভার্সন আছে। তো এর বাইরে আবার কারিকুলামের বহুমুখিতা হচ্ছে ইংলিশ মিডিয়াম আছে, এর বাইরে আবার মাদ্রাসা আছে, মাদ্রাসার মধ্যে আবার কওমি আছে, সরকারি আছে, কওমির মধ্যে আবার একাধিক ধারা আছে, মাদানী নেসাব আছে, মানে দেওবন্দি ধারা আছে। তো এটা এইরকম আমার আইডিয়া নেই বা আমার এত খবর নেওয়া নাই, দুনিয়ার আর কোথাও এত ধারার শিক্ষা ব্যবস্থা একটা দেশে প্রচলিত আছে আমার মনে হয় না। তাহলে প্রত্যেকটা ধারায় শিশু থেকে বড় হওয়া পর্যন্ত এক ধাঁচে বাচ্চাদেরকে বড় করা হয়। যারা অন্যদের বিষয়টা জানে না,
অন্যদের যে মানসিকতা সেটার সাথে পরিচিত হয় না। ফলে পরিবারের ভিতরে নানা কিসিমের নানা চিন্তা চেতনার মানুষ হয়ে উঠছে, চমৎকার যেটা আমাদের দেশে একটা অনৈক্যের বড় কারণ। এবং এটার হয়তো এত বেশি কিছুর প্রয়োজন ছিল না। হ্যাঁ, ঐতিহ্যগতভাবে মাদ্রাসা শিক্ষার একটা ধারা চলে আসছে, সেটা থাকতে পারে, কিন্তু আমরা যদি আমাদের মূলধারার শিক্ষা ব্যবস্থায়, এটা ধর্মীয় শিক্ষা বলতে এটা সেরকম টিপিক্যাল ধর্মীয় শিক্ষা না, আমি যেটা আগেও বলছি যে মূলধারার শিক্ষা ব্যবস্থা এটা সম্ভব যে ক্লাস 10-এর মধ্যে বাচ্চাদেরকে তার জীবনে ইসলামের যে বিষয়গুলো একজন মুসলিম হিসেবে পরিপালন করতে হয় সেগুলোর নলেজ দেওয়া, দৈনন্দিন জীবনে ইসলামকে মেনে চলার জন্য যা দরকার সেই নলেজ দেওয়া। আর দ্বিতীয়ত হচ্ছে একটা বেটার হিউম্যান বিইং, একটা ভালো মানুষ হওয়া। সে এমন একজন ছাত্র হবে যে পিতামাতার কথা শুনবে, মুরব্বীদেরকে সম্মান করবে, ছোটদেরকে আদর করবে, দুর্নীতির চিন্তা বাচ্চা বয়সে মাথায় ঢুকবে না, বিসিএস এর প্রস্তুতি নিচ্ছে চাকরি পেয়ে ঘুষ খাওয়া শুরু করব, এই চিন্তা মাথায় ঢুকবে না। এই ধরনের একটা পরিবেশ, এই ধরনের একটা বিষয় যদি শিক্ষা ব্যবস্থায় অন্যান্য বিষয়েও, সেটা নৈতিকতা, ভ্যালুস, মোরালিটি, এগুলো অ্যাটিটিউড, এগুলোর মাধ্যমে যদি আমরা ইম্পোজ করতে পারি, যার কিন্তু মূল থাকবে ধর্মীয় শিক্ষা, কারণ এর প্রত্যেকটার আপনি মূল সূত্র কোরআন এবং সুন্নাহর মধ্যে পাবেন, তাহলে আমরা আমাদের যে মেইন স্ট্রিম কারিকুলাম তার মাধ্যমে আমরা ভালো শিক্ষার্থী বা ভালো মানুষ তৈরি করতে পারি। তবে এখানে খেয়াল রাখবেন যে শুধু একটা জিনিস দিয়ে, যেটা আপনি বললেন যে পরিবারও এটার চর্চা শুরু করতে হবে। হ্যাঁ, আমাদের পিতামাতাদের যে মনোভাব, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আমাদের পিতামাতারা কি করে বাচ্চাদের জন্য, তার যখন মেডিকেলে ভর্তি পরীক্ষা থাকে, ইঞ্জিনিয়ারের ভর্তি পরীক্ষা থাকে, রোজা রাখে, তসবিহ টিপে। আচ্ছা, কোনো পিতামাতা কি আমার ছেলেটা নামাজি হোক, আমার ছেলেটা ফজরের নামাজ পড়তে উঠুক, আমি তাকে উঠানোর চেষ্টা করি, পারি না, আমি একদিন রোজা রাখি তার জন্য, আমি একদিন আল্লাহর কাছে দোয়া করি যে আমার ছেলেটা যেন নিয়মিত ফজরের নামাজ পড়তে উঠে, ভালো মানুষ হয়, মিথ্যা কথা না বলে, এই জন্য দোয়া করেছেন। যেভাবে তার মেডিকেলে ভর্তির জন্য দোয়া করেছেন, আপনি সাইকোলজি দেখেন গার্জিয়ান, তাহলে আপনি কি প্রোডাক্ট চাচ্ছেন? আপনি চাচ্ছেন ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ভালো মানুষ হবে, এটা তো আপনার মস্তিষ্কে নেই, এবং এই জন্য আপনার কোনো চেষ্টাও নাই, আর আপনার যে মনের দোয়া সেটাও নাই, সেটা হয়তো আপনি কখন করেন জানি না। ফলে এটা শুধু কারিকুলামের ব্যাপার নয়। আর যেটা আমি বললাম যে শিক্ষার্থীরা ভালো হচ্ছে না কেন, এককভাবে প্রতিষ্ঠানে বা কারিকুলাম দিয়ে আপনি শিক্ষার্থীদেরকে ভালো করতে পারবেন না, এটা একটা সামগ্রিক বিষয়। সে জানে তার সিনিয়র ভাই চাকরিতে ঢুকে প্রথম দিন, দ্বিতীয় দিন, কয়েক মাস পরে সে টাকা পয়সা, কি বলে, দুর্নীতি, ঘুষ, এগুলি খেয়ে গাড়ি কিনছে, বড় বড় বাড়ি করছে। ফলে সাইকোলজিক্যালি সে এটাতে একটা অভ্যস্ত হয়ে যায় এবং এই জিনিসটা তার মধ্যে ঢুকে যায়। ফলে আপনি এডুকেশনের পাশাপাশি আপনি যদি প্রশাসন ঠিক না করেন, আপনি যদি দুর্নীতি প্রতিরোধ না করেন, আপনি যদি সমাজের দুষ্ট খতগুলো দূর না করেন, তাহলে আপনি শুধু এডুকেশন দিয়ে সবকিছু সমান করে ফেলবেন, আদর্শ মানুষ তৈরি করবেন, এটাও সম্ভব না। যে চমৎকার বলছিলেন। আমরা একটা ফোন নিয়ে আসব। দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি মাসুম ভাই, আপনার প্রশ্ন। আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে একজন মুসলিম একজন হিন্দুকে রক্ত দিতে পারবে কিনা, একজন মুসলিম একজন হিন্দুকে রক্ত দিতে পারবে কিনা। জি। আর দ্বিতীয় প্রশ্ন? দ্বিতীয় প্রশ্ন হলো হুজুর, যে দলিল কোরআন থেকে সূরা মাইদা আয়াত নম্বর 32 অধ্যায় 5, আয়াত নম্বর 32 অধ্যায় 5, এতে কোরআন বলতেছে যদি কোনো মুসলিম একজন হিন্দু, একজন মুসলিম বা অমুসলিমের জীবন বাঁচালো, সে যেন সারা পৃথিবীর মানুষের জীবন বাঁচালো। সূরা মাইদার 32 নম্বর আয়াত, যদি কোনো মুসলিম একজন মুসলিম বা অমুসলিমের জীবন বাঁচালো, সে যেন সারা পৃথিবীর মানুষ বাঁচালো। জি, আমরা বুঝতে পেরেছি, আপনি আমাদের সাথে থাকুন। আমি আনিসুর রহমান সোগা আপনার কাছে আসছি। চমৎকার কিছু কথা আমরা শুনছিলাম ডক্টর জুবায়েরের কাছ থেকে। আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, আমি এফ রহমান হলের ছাত্র ছিলাম। আমি একদিন, আমার মনে আছে, আমি ডাইনিংয়ে খাচ্ছিলাম, তো কয়েকটা ছেলে পাশের টেবিলে দেখলাম তারা আলোচনা করতেছে রাতের বেলায় কে কতটুকু ঠকাতে পেরেছে, এটা নিয়ে প্রাউড ফিল করছে যে আমি আজকে এই করছি। আমি বললাম যে তোমরা কিছুদিন পরে সচিব হবে, তোমরা কিছুদিন পরে জাতির কর্ণধার হবে, তোমাদের মধ্যে যদি এখনই এই চিন্তা থাকে তাহলে ফিউচারে তোমরা কি করবা। আসলে এই জায়গাটা, এই যে মানসিকতা, যে মানে স্টুডেন্ট লাইফ থেকেই মানসিকতা যে আমি কিভাবে মানুষকে ঠকাবো, কিভাবে, এই জায়গাটা আপনি কি বলবেন যে আসলে আমরা কি, সংক্ষেপে, আমাদের সময় খুব বেশি নেই। জি হ্যাঁ স্যার, যেটা বলেছেন আসলে যথার্থই বলেছেন, আর আপনি যেটা বলেছেন এটা তো এখন আমাদের রন্ধ্রে রন্ধ্রে। তো স্যার সুন্দর করে বলেছিলেন, আসলে প্রত্যেকটা জায়গার ক্ষতকে দূর করতে হবে। এটা আসলে শুধুমাত্র হঠাৎ করে যদি আমি মনে করি বা সবাই আমরা চিন্তা করি যে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করে দেশের বা সারা বিশ্বের বা পুরো সোসাইটির একটা আমূল পরিবর্তন এখনই আনা সম্ভব, এটা সম্ভব না।
কারণ যদি আমরা শিক্ষা ব্যবস্থাকে সুন্দর করতে পারি তাহলে অবশ্যই আস্তে আস্তে একটা সময় আমরা গিয়ে সেই ফলটা ভোগ করবো ইনশাআল্লাহ। আমরা যেটা মনে করি, তো আমরা বলছি যে যেহেতু যেই জায়গাটায় যেই রকমের যেই লেভেলে ডেভেলপমেন্ট দরকার সেই জায়গাটায় সেই ডেভেলপমেন্ট করেই আসলে সামগ্রিক ডেভেলপমেন্টটা আমাদের দেখতে হবে বা বুঝতে হবে বা পেতে হবে। তো সেজন্য আমি বলবো, স্যার আরও সুন্দর করে বলছিলেন যে আসলে স্ক্যাটার্ড একটা শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে, মাদ্রাসার ভিতরে 3-4টা ভাগ, স্কুলের ভিতরে 3-4টা ভাগ, এই ব্যাপারটা নিয়ে আসলে আমারও একটা বড় ধরনের একটা দুঃখ এবং কষ্ট আছে যে এটা আসলে এটা ওই ধরনের মানে কাউকে বললে যে আসলে এইটাকে পুরোপুরি সিস্টেমাইজ করা আসলে যায় কিনা, যে মাদ্রাসা ব্যবস্থা যদি থাকি তাহলে একটা মাদ্রাসা কারিকুলামের ভিতরে সেটা সব নিয়ে আসুক, স্কুলের শিক্ষা ব্যবস্থাটাকে একটা কারিকুলামে নিয়ে আসুক, একটা ব্যবস্থা নিয়ে আসুক। ধন্যবাদ। আমি আসলে আর সময় দিতে পারছি না, আমাদের সময় একেবারে শেষ প্রান্তে চলে এসেছে। আমি সর্বশেষ ডক্টর জুবায়ের আপনার কাছে আসছি, দুটো প্রশ্ন আছে। আপনি শুনেছেন মাসুম ভাই ধর্মতলা কুমিল্লা থেকে, তিনি বলছেন যে কোনো মুসলিম অমুসলিমকে রক্ত দিতে পারবে কিনা, অথবা অমুসলিম মুসলিমকে রক্ত দিতে পারবে কিনা। আচ্ছা, খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, একটা হাদিস আছে, মানুষের মধ্যে সেই সবচেয়ে উত্তম যে মানুষের কল্যাণ করে। এর বলে না যে আপনার মুসলিমের কল্যাণ করে, মানুষের কল্যাণ করে। এখন কিছু বিষয় আছে, এটা যদি যুদ্ধ হয়, শত্রুতা থাকে, ওই মুসলিমরা যদি আমাদের উপর অ্যাটাক করে, সেগুলি ভিন্ন পরিস্থিতি। স্বাভাবিক পরিস্থিতি, আপনার পরিস্থিতি, আপনার প্রতিবেশী, আপনার বন্ধু, আপনার ক্লাস পরিচিত হিন্দু অসুস্থ হয়েছে, তার ব্লাড লাগছে, আপনি অবশ্যই দিতে পারবেন, এবং এতে ধর্মীয় কোনো বাধা নেই, বরং আপনি সোয়াব পাবেন, আপনি মানুষের উপকার করেছেন। জি, আরেকটা আয়াত উনি বলেছিলেন, আপনি শুনেছেন যে এটা হিন্দু মুসলিম এভাবে নাই, কাফির মুসলিম এভাবে নাই, মানুষ যে মানুষকে বাঁচাইলো সে যেন মানব জাতিকে বাঁচাইলো। এর অর্থ হচ্ছে আপনি হত্যাকাণ্ডটা যদি একটা ব্যক্তি শুরু না করে, তাহলে এই জিনিসটা তো আসলে দুনিয়ার মানুষ জানতো না যে হত্যা করা যায়। তাহলে আপনি যদি হত্যা না করতেন, মানে এটা একটা আমরা একদম প্রাথমিক উদাহরণ দিচ্ছি, তাহলে হত্যা জিনিসটা মানুষ জানতো না, ফলে দুনিয়ার মানুষ হত্যাকাণ্ড থেকে বেঁচে যেত। তাহলে একজন মানুষকে হত্যা না করা, এর অর্থ হচ্ছে আপনি মানব জাতিকে হত্যা করলেন না, কারণ একজন মানুষ মানব জাতির প্রতিভূ, মানব জাতির প্রতীক। সুতরাং একজন মানুষকে রক্ষা করা মানেই হলো পুরো মানব জাতিকে রক্ষা করা। রাইট। ধন্যবাদ। আপনারা উভয় অনেক চমৎকার বলেছেন, আপনাদের উভয়কে ধন্যবাদ। আসলে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে এভাবে যদি আমরা ঢেলে সাজাতে পারি, তাহলে আশা করা যায় যে সেই মানুষ আমরা তৈরি করতে পারবো যাদের দ্বারা জাতি এবং দেশ উপকৃত হবে। প্রিয় দর্শক, আমরা আজকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলাম। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, যে আল্লাহ পাক পরম দয়ালু, অসীম দয়ালু। আর রহমান আল্লামাল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, মানুষকে বাচনভোগের শিক্ষা দিয়েছেন। দেখুন, মানুষ সৃষ্টির আগেই আল্লাহ বলছেন যে আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। খুব লম্বা চড়া কথা বলবো না এখানে, যে আপনাকে আমাকে যদি বলা হতো তাহলে আমরা এইভাবে বলতাম আর রহমান খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লামাল কোরআন, যে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন, কথা বলা শিখিয়েছেন, কোরআন শিখিয়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক সবার আগে কোরআন শিক্ষার কথা বলেছেন। এই সূরার মধ্যে দুনিয়া এবং জান্নাতের অনেক নিয়ামতের কথা বলেছেন, কিন্তু সর্বশ্রেষ্ঠ যে নিয়ামত, প্রথম যে নিয়ামতের কথা বলেছেন, সেটা হলো আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে উত্তম নিয়ামত হলো কোরআন শিক্ষা দেওয়া। এই জন্য বলা হয় যে কোরআনের শিক্ষার সাথে যে শিক্ষার মিল নেই, ওই শিক্ষা আসলে মানুষকে মানুষ করতে পারে না। কোরআনের শিক্ষার সাথে যদি শিক্ষা ব্যবস্থা মিলে যায়, তাহলে আসলে মানুষ তৈরি হয়। এই জন্য আল্লাহ পাক আগে কোরআন শিক্ষার কথা বলেছেন। দ্বিতীয় যে কথাটি একেবারে না বললে নয়, আমাদের মূল উদ্দেশ্য স্রষ্টার সাথে একটা লিঙ্ক তৈরি করা। দেখুন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, মাঝখানে কোরআন। সুতরাং শিক্ষা ব্যবস্থা মানুষ, কোরআন, রহমান। তো রহমানের সাথে সম্পর্ক তৈরি করতে গেলে কোরআনিক শিক্ষা একান্ত আবশ্যক। এছাড়া আপনি কখনো রহমানের সাথে কখনো সম্পর্ক তৈরি করতে পারবেন না। আল্লাহ পাক আমাদেরকে এটা বোঝার এবং আমাদের সন্তানদেরকে সেই শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করুন, যে শিক্ষার মাধ্যমে তারা ভালো মানুষ হতে পারে, আল্লাহর সাথে যেন সম্পর্ক তৈরি করতে পারে এবং দেশ ও জাতির কল্যাণে যেন তারা আসতে পারে। আল্লাহ পাক আমাদের সকলকে এরকম সন্তান, এরকম শিক্ষা, এরকম জাতি তৈরি করার তৌফিক দান করুন। আপনাদের ইহকালীন পরকালীন কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।